আইপিএলে মুস্তাফিজের বোলিং মানে চোখের শান্তি, মনের শান্তি, আত্মার শান্তি, দেহের শান্তি, সব কিছু ভাই। যত কথাই বলুক, মুস্তাফিজ তার দুর্দান্ত লেভেলের বোলিংটা আজকে আবার করছে। চেন্নাইয়ের মাটিতে কলকাতার বিপক্ষে যায়, 4 ওভার বোলিং করে মাত্র 22 রান দিছে, উইকেট নিছে 2টা। আর এই 2 উইকেট নেওয়ার পরে মুস্তাফিজ আবারও সর্বোচ্চ উইকেট টেকারের তালিকায় নিজের নামটা তুলে নিছে। মুস্তাফিজ যখন বাংলাদেশে আসছিল তখন চালে সর্বোচ্চ উইকেট টেকার ওই পার্পল ক্যাপটা টান করে নিয়েছিল, কিন্তু মুস্তাফিজ আবার চেন্নাইতে খেলতে যায়, প্রথম ম্যাচেই 2 উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট টেকারের খাতায় নিজের নামটা লিখি সুন্দর করে পার্পল ক্যাপটা ফিরাই আনছে নিজের কাছে। মুস্তাফিজ আজকে 4 ওভার বোলিং করতে গেছিল, 4 ওভার বোলিং করে মুস্তাফিজ মাত্র 22 রান দিছে। প্রথম ওভারে 6 রান, দ্বিতীয় ওভারে 6 রান, তৃতীয় ওভারে 9 রান, লাস্টের ওভারে মাত্র 2 রান। 1 রান হচ্ছে ব্যাটিং মানে ব্যাট থেকে আসছে, আর 1 রান হয়েছে এক্সট্রা। এই 3 নম্বর ওভারে মুস্তাফিজের একটা ক্যাচ কিন্তু আবার আমাদের ধোনি মিস করে ফেলছে। খুব ইজি একটা ক্যাচ ছিল, হয়তোবা যদি ধোনি এই উইকেটটা নিত মুস্তাফিজের উইকেট থাকতো আজকে 10টা 4 ম্যাচে, কিন্তু আনফর্চুনেটলি মুস্তাফিজের ওই ক্যাচটা ধোনি মিস করে ফেলছে, যার কারণে মুস্তাফিজের উইকেট মাত্র 2টা। আর এই 2 উইকেটের একদম লাস্ট ডেথ ওভার, যেটারে ডেথ ওভার মাস্টার যে আমাদের মুস্তাফিজ, এই ডেথ ওভারে আসি মাত্র 2 রান, মাত্র 2টা রান সে দিছে। 1টা রান ব্যাটিং থেকে আসছে আর 1টা রান এক্সট্রা। আর এই লাস্টের ওভারে মুস্তাফিজ কিন্তু দুইটা উইকেট তুলে নিছে কিন্তু। আর উইকেটগুলো তুলে নিয়ে তার নিজের অবস্থান, তার নিজের ক্ষমতা, নিজের দক্ষতা সে আবার প্রুভ করে দিল মুস্তাফিজের এই বোলিং লেন্থগুলো ভাই দেখার মতো দুর্দান্ত, অসাধারণ ভাই। আপনি যত কথাই বলেন, যেভাবেই হোক, মোস্তান নেভার কামিং ব্যাক বলা যে ভাইয়ারা বাংলাদেশে বসে বসে বড় বড় কথা বলে, তাদের দেখা দরকার যে মুস্তাফিজরা আসলে কিভাবে ইউজ করতে হয়, তারে কিভাবে ডিরেকশন দিতে হয়, তারে কিভাবে ডিরেকশন দিলে সে ভালো বল করে, তার থেকে কিভাবে বেস্টটা বাইর করা উচিত, এটা ধোনি সুন্দর মতো বাইর করে নিতেছে। প্রতি ম্যাচে মুস্তাফিজ প্রমাণ করতেছে দি ফিজ, আমি কিরকম পারি, আমি কিরকম করতে পারি। আর ধোনি সেটা সুন্দর করে আস্তে আস্তে খালি আইও বাইসা কই কই সব বাইর করে নিতেছে। আর আমাদের বাংলাদেশ শুধু তাকায় তাকায় দেখতেছে। দুর্দান্ত লেভেলের বোলিং মুস্তাফিজের, এই বোলিং ফিগারটা তো দেশে ধরে রাখতে পারে, সামনের যে ওয়ার্ল্ড কাপ T20 দুর্দান্ত লেভেলে ভালো করবো। আর মুস্তাফিজ এই আইপিএল থেকে যা শিখতেছে এগুলো যদি কাজে লাগাইতে পারে, অসাধারণ লেভেলের বোলিং করবো T20 ওয়ার্ল্ড কাপে, এটা আপনারা লিখে রাখতে পারেন এক প্রকার। আর যদি কিছু না করতে পারে তাহলে এটা আমাদের ব্যর্থতা থাকবে এক প্রকার। কারণ মুস্তাফিজ যে বোলিংটা করছে ভাই আজকে দেখার মতো ছিল। তার ডট বলের সংখ্যা দেখছেন আপনারা, মানে মাথা নষ্ট করা অবস্থা, এক এক অবস্থা। মুস্তাফিজের বলটা যখন করতে আসে তখন মনে হয় এরকম চোখ বড় করে সাইড দেখতে ইচ্ছা করে, তার বোলিংগুলা কোন দিকে যায়, কোন দিকে ঢুকে, কোন দিকে কী হয়। কোনো রকম কোনো ছক্কা খাওয়া ছাড়া, কোনো রকম কোনো হিট খাওয়া ছাড়া, মাইর খাওয়া ছাড়া মুস্তাফিজ আজকে তার ম্যাচটা শেষ করছে। আবারও পার্পল ক্যাপের মালিক হয়ে গেছে। সামনের ম্যাচে আবারও পার্পল ক্যাপটা মাথায় লাগাই মুস্তাফিজ মাঠে নামবো খেলতে। ইনশাআল্লাহ মুস্তাফিজের জন্য দোয়া রইল। মুস্তাফিজের ফ্যানরা আপনারা সবাই মুস্তাফিজের লাই দোয়া করবেন, তার জন্য যাতে ভালো কিছু আসে আইপিএলে, সে যাতে বেস্ট কিছু দিতে পারে আইপিএলকে। আর আইপিএল তারা যাতে মনে রাখে, স্টারকে যখন আউট দিয়েছিল 24 কোটি টাকা দিয়ে স্টারকে কিনে আনলো, এগুনে 2 উইকেটের মুস্তাফিজে স্টারকে খাই দিল। হাই হাই, স্টারকে মুস্তাফিজের বল যখন ইনসুইং করছে, ওই বলটা স্লোয়ার বলটা স্টারকে রীতিমতো থত খাই গেছিল, ভাই এটা কি বলাইলো এটা। হাতে মানে একদম অবাক, হয়তো বা মাশাআল্লাহ অসাধারণ, হাতে মনে মনে হয়তো বা বলে ফেলছে কথাটা। যাক, মুস্তাফিজের জন্য শুভকামনা ভাইয়া, তোমার জায়গা থেকে তুমি সর্বোচ্চ করছো, এর চাইতে ভালো কিছু হইতে পারে না। ইকোনমি ছিল 5.5, একদম বেস্ট, একদম বেস্ট ছিল ভাইয়া। তোমার জন্য লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ফ্রম বাংলাদেশ। আশা করি চেন্নাইয়ের সবাই তোমার খুব বেশি পছন্দ করতেছে, যদিও কলকাতার এগুনা যে বেগুনে তোমার প্রচুর পরিমাণ গাইল লেবো, কারণ তুই মোটামুটি এগুলোটা মানে রোগ দেশা মোটামুটি লুজ করে ফেলাইছো। তোমার জন্য শুভকামনা। আশা করি চেন্নাই আজকের ম্যাচটা আবার জিতবো, কারণ এর আগে টানা 2 ম্যাচ কিন্তু চেন্নাই হারিয়ে গেছে, কিন্তু ওই হিসাবে আজকের ম্যাচটা জিতা খুব বেশি দরকার। মুস্তাফিজের জন্য আমরা চেন্নাই সাপোর্ট করতেছি। ঠিক আছে, ভালো থাকো, আসসালামু আলাইকুম। পরের ম্যাচে মুস্তাফিজ আবার যখন নামবো তখন তোমাদের সাথে কথা হবে মুস্তাফিজকে নিয়ে। ঠিক আছে, পেজে ফলো দিই, পেজের সাথেই থাকো, ভালো থাকো, সালাম আলাইকুম।